অ্যান্ড্রয়েড ফোনগুলোর ডায়াল প্যাড পরিবর্তন হয়ে গেছে। এটা নিয়ে বেশ মাতামাতি চলতেছে, শুধুমাত্র স্যামসাং ফোন ছাড়া, কারণ স্যামসাং এর নিজস্ব ডায়াল প্যাড আছে। স্যামসাং ফোন ছাড়া অন্যান্য যত অ্যান্ড্রয়েড ফোন আছে সবগুলোরই ডায়াল প্যাড পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে নতুন একটা ডায়াল প্যাড আসছে, সেটা কিন্তু আগের তুলনায় বেশ আপডেটে শুধুমাত্র একটু ডিজাইন পরিবর্তন হয়েছে, ব্যাপারটা এরকম না। অনেকগুলো ফিচার এদিক সেদিক করা হয়েছে এবং নতুন বেশ কিছু উপকারী ফিচার্স অ্যাড করা হয়েছে। প্রথমে চলেন আমরা দেখব নতুন আপডেটে কি কি ফিচার্সগুলো আসলো এবং যাদের জন্য এই নতুন আপডেটটা ভালো লাগতেছে না তারা চাইলে এই নতুন আপডেটটাকে পরিবর্তন করে আগের মোডে চলে আসতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমরা যদি সরাসরি ডায়াল প্যাডে ক্লিক করি, এটা হচ্ছে বর্তমান আপডেট ডায়াল প্যাড। এখানে আলাদা একটা অপশনে কিপ্যাডগুলোকে নিয়ে আসা হয়েছে, এখান থেকে আপনি ডায়াল করতে পারবেন। কল করলে এবং কল আসলে ইন্টারফেসটাও কিছুটা পরিবর্তন হয়। এখন এই পাশে দেখেন প্রথমে অল অপশন দেওয়া আছে, যেখানে আপনার কল আসা, মিস কল আসা সবকিছু একসাথে দেখাবে। এছাড়াও মিস কলের জন্য আলাদা অপশন দেওয়া হয়েছে। আপনি যদি মিসেটে ক্লিক করেন তাহলে আপনাকে যারা যারা মিস কল দিচ্ছে সেই লিস্ট আপনি একসাথে দেখতে পারবেন। তারপর কন্ট্যাক্ট লিস্ট আলাদাভাবে দেখতে পারবেন, নন স্প্যাম আলাদাভাবে দেখতে পারবেন, স্প্যাম লিস্ট আপনি আলাদাভাবে দেখতে পারবেন। এটা ছাড়াও এই কর্নারে দেখেন থ্রি লাইনের একটা অপশন আছে। আমরা যদি থ্রি লাইনের উপরে ক্লিক করি, এখানে দেখেন বেশ অনেকগুলো ফিচার্স অ্যাড করা হয়েছে। যদিও এখান থেকে অনেকগুলো ফিচার্সই আগের আপডেটেও ছিল, কিন্তু নতুন আপডেটে এগুলাকে একটু হাইলাইট করা হয়েছে যাতে করে আপনারা এই আপডেটগুলোকে কাজে লাগাইতে পারেন। যেমন এখানে বেশ অনেকগুলো অপশন আছে, ব্লকিং নাম্বার আছে, কলিং অ্যাকাউন্ট আছে, কল রেকর্ড আছে। এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে অনেকের ক্ষেত্রে। অনেকেই কল রেকর্ড করার জন্য প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপগুলো ডাউনলোড করেন। এখন আপনাদের এই থার্ড পার্টি অ্যাপগুলোর প্রয়োজন পড়বে না, আপনারা সরাসরি আপনাদের ডায়াল প্যাড থেকেই কল রেকর্ডটাকে চালু করে রাখবেন। এতে করে অটোমেটিক আপনাদের কল রেকর্ড হবে এবং রেকর্ডিং ফাইলগুলো অটোমেটিক আপনাদের ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। সিম্পলি কল রেকর্ডিং এ ক্লিক করবেন, তাহলে এখানে দেখেন একটা অপশন আছে অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বার। এখান থেকে আপনি যদি এটা সেভ করে দেন তাহলে যে কোনো নতুন নাম্বার থেকে কল আসলেই অটোমেটিক কলটা রেকর্ড হয়ে যাবে। তারপরে নিচের অপশনটা দেখেন অটোমেটিকলি রেকর্ডস দিস নাম্বার। আপনি যদি চান কোনো একটা নির্দিষ্ট নাম্বারের কল রেকর্ড করবেন, সেক্ষেত্রে সেই নাম্বারটা আপনি নিচের অপশনে সিলেক্ট করে দিবেন, শুধুমাত্র সেই নাম্বারে কথা বললেই আপনার কল রেকর্ডটা হয়ে যাবে। সুতরাং এই আপডেটটা তো শুধুমাত্র বেটা ভার্সন, নতুন আরো আপডেট আসবে এই ডায়াল প্যাডের, সেক্ষেত্রে আপনারা আরো নতুন নতুন ফিচার্স এখানে পাবেন। যাই হোক, আপনারা যদি এখান থেকে ব্যাক নেন, এখানে দেখেন আর অপশন আছে, যেমন ডিসপ্লে অপশন আছে। আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আপনি কয়েকটা অপশন চেঞ্জ করতে পারবেন। একদম লাস্টেরটার উপরে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আপনার থিম আপনি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ লাইট এবং ডার্ক করতে পারবেন। তারপরে দেখা যাইতেছে এখানে আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স গুলো আছে। সাউন্ড এন্ড ভাইব্রেশন অপশন আছে, ভয়েস মেল আছে, কন্ট্যাক্ট রিংটোন আছে। আপনারা নাম্বার উপর ভিত্তি করে রিংটোন সেট করতে পারবেন। এছাড়াও বেশ দারুণ দারুণ ফিচার্স গুলা কিন্তু এই নতুন আপডেটে এখানে হাইলাইট করা হয়েছে। সুতরাং আপনারা নতুন আপডেট সম্পর্কে ধারণা যায় না গেলেন, ভালো হবে যদি আপনারা নতুন আপডেটগুলো ব্যবহার করেন। কিছুটা আনইজি ফিল হইতে পারে, যেহেতু আমরা আগের ডায়াল প্যাডটাতে অনেকদিন যাবত ধরে অভ্যস্ত, অনেকদিন যাবত ধরে ব্যবহার করি তাই। কিন্তু আবার যখন আমরা এই নতুন আপডেটটা ব্যবহার করতে থাকবো, এটা তো আমরা ইউজফুল হয়ে যাব। যাই হোক, তারপরেও যদি আপনার নতুন এই ডায়াল প্যাড ভালো না লাগে, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। সিম্পলি আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ করতে পারেন ডায়াল প্যাড। আচ্ছা, আমার ওয়াইফাইটা বন্ধ, আমি যদি আমার ওয়াইফাইটাকে একটু চালু করে নিই। ওকে, এখন যদি আমরা ডায়াল প্যাড সার্চ করি তাহলে দেখেন এই যে এটা আমাদের ফোনে ইনস্টল করা আছে। আপনি সার্চ করবেন হচ্ছে ফোন বাই গুগল, তাহলে আপনি এই ডায়াল প্যাডটা পেয়ে যেতেছেন। সিম্পলি এখান থেকে আপনি আনইনস্টল করে দিবেন। আমরা যদি এটাকে আনইনস্টল করে দেই, তারপরে এই যে দেখেন আনইনস্টল হয়ে গেল। এবার যদি আমরা ব্যাক নিয়ে আবার আমাদের ডায়াল প্যাডে ক্লিক করি, তাহলেই দেখেন আমাদের আগের ডায়াল প্যাড কিন্তু এখানে চলে আসছে। এখানেও কিন্তু আপনি আগের ফিচার্সগুলো পেয়ে যাবেন। এখানে দেখেন থ্রি ডট আছে, আপনি যদি থ্রি ডটের উপরে ক্লিক করেন তাহলে দেখেন ওই অপশনগুলাই এখানে আছে, তবে কিছুটা পুরনো ভার্সন লাগে। নতুন আপডেটে কিছু লগো অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের সাথে তারা লগো অ্যাড করে দিছে, এখানে লগোগুলা নাই। এছাড়া খুব সম্ভবত এখানে কল রেকর্ড সিস্টেমটা নাই। সুতরাং কিছু এদিক সেদিক করে আপডেট করে দেওয়া হয়েছে। যাই হোক, আপনি যদি আবার নতুন ভার্সনটা ব্যবহার করতে চান, সিম্পলি এটাকে আপডেট করে দিবেন, তাহলে আপনার ডায়াল প্যাডটা আবার আপডেট হয়ে যাবে। তাহলে আশা করা যায় আপনাদের মোটামুটি ক্লিয়ার যে নতুন আপডেটে আসলে কিন্তু বেটার, এটা দেখতে অনেকটা স্মার্ট লাগে এবং সামনে আরো যত নতুন আপডেট আসবে ততে আমাদের জন্য ভালো এবং সহজ হবে। সুতরাং আপনাদের জন্য ভালো হবে নতুন আপডেটটাই ব্যবহার করা। তাহলে চলো, এই ছিল আজকের ভিডিও। আজকের সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।